যে নাগরিকত্বের সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিয়েছেন সেজন্য আপনারা শুকরিয়া আদায় করবেন, যেটা নিয়ে আপনারা দীর্ঘ বছরের পর বছর ভুক্তভোগী ছিলেন। কোনো সুযোগ সুবিধা আপনাদের ছিল না, স্বাস্থ্যসেবা পান নাই, চিকিৎসা সেবা পান নাই, আপনারা শিক্ষার কোন থেকে বঞ্চিত ছিলেন। এই যে এত কিছুর থেকে বঞ্চিত ছিলেন, সেটা একটা সুনিশ্চিত জীবন আপনারা পেয়েছেন। প্রথমেই যে প্রধান জন্য সবার আগে আপনারা খুশি, এই কথাটা সব সময় আপনারা স্মরণ করবেন। আপনার যেই নাগরিকত্বের কারণে আজকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটা ভালো জায়গায় পড়াতে পারতেছেন, একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছেন, ভালো রাস্তাঘাট পাচ্ছেন, ভালোভাবে আপনারা খেয়ে পরে বাঁচতে পারতেছেন। আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের এখানে জায়গা কম, খেলার মাঠ নাই, বাউন্ডারি চাই, খেলার জিনিসপত্র চাই। আমাদের যেইগুলো ছাড় আছে ওইগুলো অনেক ভালো, ওই রকম আমরা অনেকগুলো ছাড় চাই। সারা জীবন দিয়ে দিয়েছি। 2015 সালে সিট বাংলাদেশ হওয়ার পরে তার পাশাপাশি আমরা একটি সরকারিভাবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি। যিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, উনি আমাদেরকে স্মার্ট বাংলাদেশের থেকে নিয়ে যাচ্ছেন। সেই জায়গায় থেকে আপনাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, মানে এই বাচ্চাগুলোকে যত্ন করতে হবে। এই বাচ্চাগুলোকে যত্ন করবেন কিভাবে? সব সময় খেয়াল খবর রাখবেন, আপনার বাচ্চা কোথায় যায়, কি করে, আপনার বাচ্চার কার সাথে মিশতেছে, কোন কাজটা কখন করবে, তাকে যত্ন করে বড় করতে হবে। আপনার একটা চারা গাছ, একটা বীজ যখন বপন করেন, সেটাকে আপনারা যত্ন করে করে বড় করেন না? ঠিক এই বাচ্চাগুলো এক একটা ছোট্ট ছোট্ট বীজ, চারা গাছ, তাদেরকে আমরা আস্তে 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 করে বড় করে নিব। আপনারা আসেন, আমরা আসি, সবাই মিলেমিশে এই বাচ্চাগুলোকে একদম উন্নত একটা বিশ্বের নাগরিক তৈরি করব। আমরা সবাই কিন্তু এখানে যারা বসছি তারা সবাই আপনাদের সেবা দেওয়ার জন্য বসছি। কেউ সরকারের চাকরির থেকে কাজ করতেছে, আমরা জনপ্রতিনিধি হয়ে কাজ করতেছি, আমরা সবাই কিন্তু আপনাদের সেবা দেওয়ার জন্য আসছি, ঠিক না? এখন আমি আরও ভালো লাগতো সময় যদি বেশি থাকতো, আপনাদের কথা আমি যদি আরও বেশি শুনতে পারতাম। কারণ এখানে বাবারা আছেন, এখানে মায়েরা আছেন, অনেক কথা আপনাদের মুখ থেকে শুনতে পারলে আরও অনেক ভালো লাগতো। কিন্তু সবার চাওয়া তো একটা, এই বিল্ডিংটা আর একটু বড় হোক, খেলার মাঠটা একটু সুন্দর হোক, তাই না? একটু বাউন্ডারি ওয়ালটা হোক, যাতে বাচ্চাটা নিরাপদে খেলতে পারে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন সবসময় দেখে আসছেন, আপনাদের শিশুদেরকে মুখে কিছু খাবার তুলে দেওয়ার স্বপ্ন। এটা আমরা নিয়ে কাজ করা শুরু করছি। সামনের বছরগুলোতে আপনারা নিশ্চয়ই এইগুলার আওতায় আসবেন। আস্তে আস্তে বাচ্চাদের মুখে টিফিনের সময় একটা ভালো খাবার ওদের কাছে পৌঁছায় যাবে। আপনারা এইগুলা এখন যেটা করতে পারেন, ছাত্র সংখ্যা বেশি না, 136 জন 38 জন আমি দেখলাম। এখানে যারা একটু সচ্ছল আছেন তারা এই বাচ্চাদের একটু দায়িত্ব নিতে পারেন। যদি সম্ভব হয় এই প্রাইমারি স্কুলটার দায়িত্ব একজন নিয়ে নিতে পারেন, যেহেতু বাচ্চা বেশি না। আপনারা এটা করতে পারেন, একদিন সপ্তাহে একদিন ডিম একটা দিতে পারেন, কখনো একটু পণ্যটি দিতে পারেন, একদিন কলা দিতে পারেন। এরকম করে কিছু কিছু জিনিস বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন। যারা সচ্ছল পরিবারের আছেন তারা যদি এরকম একটা মত বিনিময় করে এরকমভাবে যদি একটা দায়িত্ব দেওয়া যায়, কিছু চাওয়ার নাই। আমরা আর কি চাই? আমরা চাই আমাদের বাচ্চারা ভালো থাকুক, তাই না? বাবারা কেউ বলতে পারবে যে কোনো বাবা মা কেউ এটা চাই? সবার চাওয়া কিন্তু একটা জায়গায় আছে, আমার সন্তান যাতে ভালো থাকে।